কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত। কবির পরিচয় তোমাদের কিছু কথা জেনে রাখতেই হবে। বইয়ের কবিতাটা শেষে দেখবে হলুদ রঙের অংশে লেখা আছে, সেটা একবার ভালো করে পড়বে। এই কবির একটা বিশেষ পরিচয় আছে। কবিকে বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয়। জাদুকর কাকে বলে কে জানো? যারা বলো বলো যারা জাদু দেখায়। তো ইনি কিসের জাদু করেন? ছন্দের। এত সুন্দর ছন্দ মেলান যে ইনাকে বাংলা সাহিত্যে বলা হয় ছন্দের জাদুকর। অনেক বই লিখেছেন বাংলা সাহিত্যে, বেনু ও বীণা, বিদায় আরতি। তোমাদের এই যে কবিতাটা একটা ছোট অংশ আছে, মূল বইয়ের নাম হচ্ছে বিদায় আরতি। বলো দেখি। হ্যাঁ, এটা মনে রাখবে, প্রশ্ন আসতেও পারে। বিদায় আরতি কাব্যগ্রন্থ থেকে এই তোমাদের কবিতা দূরের পাল্লা নেওয়া হয়েছে। আচ্ছা, তার আগে একটু আমরা মানেটা জানার চেষ্টা করি। দূর মানে কি বলো? দূরে, দূরত্বটা যখন বেশি। আর পাল্লা মানে তাহলে কি? না, পাল্লা মানে কি? গন্তব্য। তোমাদের যেটা যাত্রাপথ সেটা দূরে। যে বিষয়টা কবিতার, সেখানে যাত্রাপথটা কি আছে? খুব দূরে। একটা দেখো, অনেকে শব্দটা শুনেও থাকতে পারে যে ট্রেনকে বলে দূর পাল্লার ট্রেন। তার মানে কি? ট্রেনটা অনেক দূর যাবে। মনে থাকবে? পাল্লা মানে কি? দূরের। পাল্লা মানে দূরের। তাহলে কবিতাটাই হচ্ছে কি? দূরের পাল্লা, যেমন অনেক দূরে যাবে। পাল্লা মানে আরো অনেক কিছু হয়, কিন্তু আমরা কবিতার প্রয়োজনে যেটুকু দরকার, দূরের পাল্লা মানে গন্তব্যটা কোথায়? অনেক দূরে। ঠিক। আর এই কবিতাটা আমরা তাল মিলিয়ে মিলিয়ে, ছন্দ মিলিয়ে মিলিয়ে সবাই একবার পড়ি। আমার সাথে সাথে বলবে, চিপ খান তিন দাঁড়। প্রতিটার একটা দেখো স্ট্রোক আছে, ছন্দ আছে। চিপ খান তিন দাঁড়, তিনজন মাল্লা, চৌপর দিনভর, দেই দূর পাল্লা। একটা ছন্দ আছে, দেখছো? আচ্ছা, পরেরটা দেখো, পাড়ময় ঝোপঝাড়, জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল, জলময় শৈবাল, পান্নার টাকশাল, কঞ্চির তীর ঘর, ওই চর জাগছে, বন হাঁস ডিম তার, শেওলাই ঢাকছে। আবার একটু মজা করে পড়ো। চিপ খান তিন দাঁড়, তিনজন মাল্লা, চৌপর দিনভর, দেই দূর পাল্লা। পাড়ময় ঝোপঝাড়, জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল, পান্নার টাকশাল, কঞ্চির তীর ঘর, ওই চর জাগছে, বন হাঁস ডিম তার, শেওলাই ঢাকছে। কেমন সুন্দর একটা ছন্দ আছে না? তো এই কবি ছিলেন, যেরকম ছন্দের জাদু তার মধ্যে ছিল, কবিতাটার মধ্যে কত সুন্দর ছন্দ মেলানো আছে। যেমন দেখো, চিপ খান তিন দাঁড়, তিনজন মাল্লা, চৌপর দিনভর, দেই দূর পাল্লা। মাল্লা আর পাল্লা কেমন মিল আছে দেখো। এই জন্য এত সুন্দর যে মিল রেখেছে, এই জন্যই কবিকে কি বলা হয়? ছন্দের জাদুকর। ছন্দের জাদুকর। ছন্দে কত মিলান। জাদুকর যেমন নিমেষের মধ্যে সব কিছু করেন, ইনি নিমেষে কবিতার ছন্দ মেলাতে পারেন। কবির কি নাম? সত্যেন্দ্রনাথ দত্ত। পুরো নাম বলবে। আচ্ছা, এবারে আমাকে বলো, ছিপ খান মানে কি? তোমরা কেউ জানো? ছিপ খান, হ্যাঁ, তোমাদের প্রথম শব্দটাই আছে ছিপ খান। হ্যাঁ, ছিপ খান মানে সরু নৌকা। সরু নৌকা। দেখি কে আন্দাজ করতে পেরেছে। নৌকা কে চালায়? তোমাদের এই কবিতায় কতজন মাঝি আছে? দেখো, তোমরা ধরে নিয়েছো। মাল্লা মানেই হচ্ছে মাঝি। কজন মাল্লা আছে? তার মানে কতজন মাঝি নৌকাটা চালাচ্ছে? হ্যাঁ, মাল্লা মানে মাঝি। মাঝি নৌকা চালায়। দেখো, ছিপ খান তিন দাঁড়। দাঁড় কি জিনিস কে জানো? নৌকাটা যেটাই কি করে? টানে। দাঁড়, দয় চন্দ্রবিন্দুকার, ডয় শূন্য ড়, দাঁড়।
দাঁড় মানে বৈঠা বা যেটা দিয়ে নৌকাটাকে কি করে টানে। তাহলে কতজন মাল্লা আছে? 3 জন। তারা কোথায় যাবে? দূরে পাল্লা দেবে, সরু নৌকা করে দূরে পাল্লা দেবে। এবার পরের লাইনটাই দেখো কি আছে, ছিপ খান 3 দাঁড়। এই পর্যন্ত ঠিক আছে, যে 3 জন মাঝি কি করেছে, একটা সরু নৌকা নিয়ে বের হয়েছে। এবার চৌপর দিনভর, এই চৌপর ব্যাপারটা কিন্তু তোমাদের বোঝার আছে। চৌপর, চৌপর মানে কেউ জানো নাকি? চৌপর মানে 4 প্রহর। 4 প্রহর। দেখবি বাড়ির পুরানোরা অনেকে বলে যে গোটা দিনে 24 ঘন্টা হয় 8টা প্রহর, তাহলে চৌপর মানে কটা প্রহর? 4টে প্রহর। তাহলে 1 প্রহর মানে মোটামুটি হিসাব, 1 প্রহর মানে হচ্ছে 3 ঘন্টা। ক ঘন্টা? 3 ঘন্টা। তাহলে এই 4 প্রহর মানে ক ঘন্টা হবে? 4 গুণ করো। 1 প্রহরে যদি 3 ঘন্টা হয়, 4 প্রহরে ক ঘন্টা? 12 ঘন্টা। তার মানে তোমাদের এই 3 জন মাঝি 4 প্রহর নৌকা চালাবে। ক প্রহর মানে কত ঘন্টা? প্রায় 12 ঘন্টা। মানে যদি তোমার সন্ধ্যা ভোরবেলা বার হয়, তাহলে একেবারে সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা নৌকা চালাবে ভব। এটা ভেবে দেখেছো? কবি একটা শব্দে কতটা বুঝিয়েছেন। চৌপর মানে প্রায় 12 ঘন্টা নৌকা চালাবে। দেই দূরপাল্লা, দূরপাল্লা মানে তোমরাই জানো, বলো এবার। দূরে পাড়ি দেবে। 12 ঘন্টা নৌকা চালানো মানে এখানে আছে 4 প্রহর। চৌপর মানে 4 প্রহর, 4 প্রহর তারা নৌকা চালাবে। হ্যাঁ, তাহলে এই কবিতা পড়ার সাথে সাথে তোমরা যেরকম কবির যে ছন্দ সেটা যেরকম অনুভব করবে, সেই সঙ্গে কবির একটা মনের দৃষ্টি বা ভিতরের দৃষ্টি, প্রকৃতিকে অনুভব করা, গাছপালাকে অনুভব করা, মাঝিরা যেরকম দেখছে, সেই সাথে পড়ার সাথে সাথে তোমরা অনুভব করবে কবিও কিন্তু অনুভব করছেন যে প্রকৃতির চারদিকে এত সুন্দর সৃষ্টি আছে, সেগুলো তোমরাও অনুভব করবে। দেখো পরের স্ট্রেঞ্জারটা দেখো, পাড়ময় ঝোপঝাড়। কোন পাড় বাবা? কিসের পাড়? নদীর পাড়। খুব সুন্দর বলেছ। পাড়ময় ঝোপঝাড়, নদীর পাশে কি থাকে? এই দেখো তোমাদের পাশে ক্যানেল আছে, পাশে ঝোপঝাড় থাকে তো, তাহলে নদীর পাশে কি আছে? ঝোপঝাড় আছে, জঙ্গল আছে, জঞ্জাল আছে, থাকে তো। জঙ্গল মানে একটু বেশি জঙ্গল, আর জঞ্জাল মানে ওই রকমই, সেম মিনিং। জলময় শৈবাল, শৈবাল শব্দটা অনেকেই জানো, বলো শৈবাল মানে কি? জলে যদি কেউ নজর রেখেছ বলতে পারবে শৈবাল মানে কি। শৈবাল মানে শেওলা, সবুজ সবুজ থাকে না, তাকে কি বলে? শেওলা। তাহলে মাঝিরা কতজন মাঝি নৌকা চালিয়ে যাচ্ছে? 3 জন। নদীর পাড়ে কি আছে? ঝোপঝাড় আছে, জঙ্গল আছে, জঞ্জাল আছে। আর কি আছে? মাঝিরা কি দেখছেন? দেখো কবি কি সুন্দর মিলিয়েছেন। জলময় শৈবাল, জলটা কি আছে? উপরে জল, আর নিচে কিসে ভরে আছে? সবুজ শেওলায়। জলটা কমে গেলে দেখা যায় না কি সুন্দর সবুজ হয়ে আছে। নালা পথে বা তোমাদের কাছে নদীতে দেখবে নিচে কেমন সবুজ হয়ে থাকে, সেগুলোকে কি বলে? শৈবাল। শৈবাল মানে শেওলা। তাকে কবি কার সাথে তুলনা করছেন দেখো কি মজার, পান্না আর টাকশাল। পান্না মানে কে জানো? না না না, পান্না ওটা পানা, আর এটা হচ্ছে পান্না। পান্না মানে হচ্ছে সবুজ রঙের দামি একরকম রত্ন। কি রঙের বলে দিলাম? সবুজ রঙের কি? সবুজ রঙের দামি রত্ন, তাকে কি বলা হয়? পান্না। মূল্যবান, মূল্যবান মানে দামি, দামি রত্ন মানে খুব দাম। হ্যাঁ, টাকশাল মানে কি জানো? টাকশাল মানে যেখানে এই পয়সা বা মুদ্রাগুলো ছাপানো হয়, একটা তো কারখানা থাকে, তাকে কি বলে? টাকশাল। হ্যাঁ, টাকশাল মানে কি বলো? হ্যাঁ, যেখানে টাকা ছাপা হয়, টাকা বা মুদ্রা যেখানে কি হয়? যেখানে টাকা বা মুদ্রা, হ্যাঁ, ছাপা হয়, তৈরি হয়, যেখানে টাকা বা মুদ্রা তৈরি হয়, লিখে দিলাম, তৈরি হয়। তাহলে মিলটা দেখো, কবিতার তো একটা মানে থাকবে, লিখে দিলেই হচ্ছে না। দেখো নদীটা কেমন ছিল আগে বলো? নদীর পাড়ে কি ছিল? ঝোপঝাড় মানে সবুজ সবুজ আছে। আর জলে কি আছে? জলময় শৈবাল। জলটা কিসে ভর্তি? শ্যাওলায় ভর্তি। এত সবুজ আছে যেন কি মনে হচ্ছে সেই সবুজ রঙের দামি পান্নাতে যেন ভরে আছে নদীতে। পান্না কোথায় তৈরি হয়? টাকশালায়। পান্না মানে তো রত্ন, দামি পাথর একটা, ঠিক। কোথায় তৈরি হয়? টাকশালে। একটা রত্নকে আমরা কি নাম দিয়েছি? পান্না। দামি, দামি রত্ন। কেমন রঙের? সবুজ।
পান্না কি রঙের? সবুজ রঙের। কোথায় তৈরি হয়? টাকশালে। এবার আমরা তো কি বলছি, আমাদের নজর আর কবির নজর তো আলাদা থাকবেই। কবি কি দেখছেন? মাঝিরা যেরকম নৌকা দিয়ে ধীরে ধীরে যাচ্ছে, ওই নিচে যে শৈবাল আছে তাকে কি মনে হচ্ছে যেন দামি রত্ন পান্নার মতো পড়ে আছে। কোথায়? নদীর মধ্যে। আমি আগেই বলেছিলাম কবিতাটা এমনভাবে পড়াটা আছে, ছন্দ যেরকম তোমার মনের ভিতরে গেঁথে যাবে, কবির দেখার নজরটা সেটাও কিন্তু তার একটা প্রশংসার দাবি রাখে। এই যে তলায় তোমাদের সবুজ শেওলা পড়ে আছে, কেমন মনে হচ্ছে? কিসের মতো দেখাচ্ছে সেই শেওলাগুলো? সবুজ পান্নার মতো দেখাচ্ছে। ঠিক আছে, এবারে তারপরের ইয়েতে আসি। কঞ্চির তীর ঘর, বলো। ওই চর জাগছে। এখানে চর, চর, চর মানে কি? নদীর তীরটাকেই চর বলে। কি বলে? কাকে চর বলে? নদীর যে তীর দুপাশে থাকে, তো সেই নদীর তীরকে কি বলা হয়? চর। এবার জাগছে মানে চরটা কিভাবে জাগবে দেখি কে বুঝতে পারে। ইনি বলছেন কঞ্চির তীর ঘর ওই চর জাগছে। চর আবার কি করে জাগে? নদীর তীরটা কিভাবে জাগে বলো দেখি, কে বলে? হ্যাঁ, নদীতে জোয়ার ভাটা হয়, কখনো নদীর জলটা চাঁদ আর সূর্যের আকর্ষণে ফুলে ওঠে, আবার কখনো ভাটা হয় মানে কমে যায়। তাহলে চর জাগছে মানে জোয়ারে ভরে ছিল নদীর দুধার, ধীরে ধীরে জলটা কমে আসছে, তখন কি হয়? নদীর দুধারে, দেখি চকটা দাও, নদীর দুধারে কি হয় তখন? বালি বা যে চরগুলো আছে সেগুলো দেখা যায়, সেটাকেই জাগছে বলে। জাগছে মানে এখানে সবসময় যে ঘুম থেকে ওঠা নয়, এখানে চর জাগছে মানে চরটা দেখা যাচ্ছে, যে চারপাশে বালি আছে এগুলো দেখতে পাচ্ছি। নদীতে কি বেশি ছিল বলো? একটু আগেই বলেছি শেওলা ছিল। দেখো এইবারে পরের লাইনটা কিন্তু তোমরা ঠিক মিলাতে পারবে। বন হাঁস ডিম তার শেওলায় ঢাকছে। নদীর ধারে বা নদীতে বন হাঁস কি জন্য আসে? ডিম পাড়ার জন্য, শিকার করার জন্য, থাকার জন্য আসে। তো সেই বন হাঁস কি করছে? কবির নজরে সেটাও পড়েছে যে বন হাঁস ডিম পাড়ার পর কি করছে? শেওলা দিয়ে ঢাকা, শেওলা থাকে তো সেই শেওলা দিয়ে মুখ দিয়ে টেনে টেনে ঠোঁট দিয়ে ঢাকা দিচ্ছে। কেন ঢাকা দিচ্ছে? ডিমগুলো যে নষ্ট না করে। রাজহাঁসও এরকম করে, কেউ দেখেছ? রাজহাঁসও এরকম করে। এমনি দেশি হাঁস, পাতি হাঁসগুলো করে না। রাজহাঁসের ডিম পাড়ার পর খড় তড় দিয়ে ডিমগুলোকে ঢাকা দিয়ে দেয়। এই বুনো হাঁসেরও তোমাদের সেরকম স্বভাব আছে। বুনো হাঁস কি করেছে? ডিম পাড়ার পর সেগুলোকে ঢাকা দিয়ে দিয়েছে। কঞ্চি মানে কি বলো? কঞ্চি, বাঁশের জিনিসকে কঞ্চি বলে। তো তো কঞ্চি যেরকম চকচক করে, কঞ্চি দিয়ে দেখবে তোমার সরু বাঁশ যেগুলো, সেগুলোকে কঞ্চি বলে। তো কঞ্চি কেমন দেখায়? সাদা যখন নতুন বাঁশের জিনিস কেমন চিকচিক করে, তো নদীর ধারে যখন নতুন বালি উঠে সেটাকে কেমন দেখায়? ওই কঞ্চির মতো যেন চিকচিক করছে। কঞ্চির তীর ঘর ওই চর জাগছে। চর জাগা মানে কি বলে দিলাম? জলটা কমে এসে চার দুপাশের ডাঙাগুলো দেখা যাচ্ছে, সেটা কেমন মনে হচ্ছে? কঞ্চির তীর। আর বন হাঁস কি করছে? হ্যাঁ, বন হাঁস ডিম পাড়ার পর শেওলা দিয়ে সেই ডিমগুলোকে ঢাকা দিচ্ছে। সুন্দর এটা। আচ্ছা,